Dear learners, this is Mohammad Islam, assistant teacher in English, Kishore High School. Today, I would like to teach you about moral verbs. This topic is very important for better speaking. If you want to speak in English, you have to learn this topic. For your better understanding, now I will speak in Bengali. Okay? My dear students, আজকে আমি তোমাদের সামনে মডেল ভার্ব নিয়ে একটি আলোচনা করব। এই আলোচনাটি হবে তোমাদের স্পোকেন ইংলিশের জন্য ফলপ্রসূ। তোমরা যদি স্পিকিং এ দক্ষ হতে চাও, এই নিয়মটি অবশ্যই অনুসরণ করতে হবে। তাহলে কথা বাড়াবো না, আজকের ভিডিওটি শুরু করব। তাহলে দেখো, মডেল ভার্বের মাস্ট মানে হলো অবশ্যই বা নিশ্চয়। এটার মিনিং, মাস্টের মিনিং হলো মাস্ট মানে অবশ্যই বা নিশ্চয়। এখানে দেখো মিনিংটা হলো কেউ অবশ্যই অথবা নিশ্চয় কোনো কাজ করবে। এখানে কোনো কাজ হয়তো করবে, অবশ্যই বা নিশ্চয় কোনো কাজ করবে। আর এখানে হলো এটার সাথে হবে অবশ্যই বা নিশ্চয় কোনো কিছু হবে। এই নিয়মটা যখন বোঝাবে তখন এই নিয়ম অ্যাপ্লাই করে তুমি বাক্য তৈরি করতে পারবে। তাহলে এই নিয়মটি তোমাকে যদি ভালোভাবে বুঝতে হয়, তাহলে আমাদের এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে, তবেই তুমি ভালোভাবে বুঝতে পারবে। তাহলে চলো দেখি স্ট্রাকচার কেমন হয়। প্রথম স্ট্রাকচার, এখানে আমি 4টা স্ট্রাকচার দিয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই জানো একটি বাক্য 4 ভাবে করা যায়। দেখো, আবোধক, একটি বাক্য হয় আবোধক হয়, বাক্যটি নাবোধক করা যায়, বাক্যটি প্রশ্নবোধক করা যায়, বাক্যটি প্রশ্নবোধক প্লাস নাবোধক করা যায়। তোমাদের বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমি 4টা স্ট্রাকচারই দিয়েছি এখানে, যাতে তোমরা অতি সহজেই এই বিষয়টি রপ্ত করতে পারো। তাহলে চলো দেখি। প্রথমে দেখো, এই স্ট্রাকচারটা মুখস্থ করলে তুমি অনায়াসেই নিচের 3টি স্ট্রাকচার তৈরি করতে পারবে, নিচ থেকে তৈরি করতে পারবে, আশা করি ইনশাআল্লাহ। দেখো, প্রথমে হবে সাবজেক্ট নেবে, তারপরে মাস্ট নেবে, তারপরে ভার্ব নেবে, তারপরে অবজেক্ট নেবে প্লাস এক্সটেনশন নেবে। এইটা আমাদের স্ট্রাকচার। দেখো বন্ধুরা, আমি তোমাদের সহজে দেখাই দিচ্ছি কিভাবে এটা নাবোধক, প্রশ্নবোধক, নাবোধক করবে। তাহলে দেখো, প্রশ্ন নাবোধক করতে যখন যাবে তখন সম্পূর্ণ নাবোধক স্ট্রাকচারই থাকবে, খালি জাস্ট দেখো মাস্টের পরে অর্থাৎ মডালারি ভার্বের পরে খালি দেখো এই যে নট যোগ করছি। দেখো আমি কিভাবে লিখেছি, দেখো এই যে সাবজেক্ট, এই যে নেগেটিভে সাবজেক্ট, এই যে অ্যাফার্মেটিভে মাস্ট, এই যে নেগেটিভে মাস্ট, তার সাথে কি যোগ করছি, এই যে নট যোগ করছি। এই যে দেখো অ্যাফার্মেটিভে ভার্ব আছে, তারপরে এখানেও ভার্ব নিলাম। এই যে অ্যাফার্মেটিভ অবজেক্ট আছে, এই যে এখানে অবজেক্ট, অ্যাফার্মেটিভ দেখো এক্সটেনশন আছে, এখানেও এক্সটেনশন। এই যে নাবোধক, তাই নাবোধক করতে গিয়ে আমাকে কি অবলম্বন করতে হলো, শুধু মাস্টের পরে একটা নট দিলাম, তাহলে হয়ে গেল। যখন আমি এই অ্যাফার্মেটিভের সূত্রটি স্ট্রাকচারটি যখন প্রশ্নবোধকে নিব তখন কিভাবে নিব, দেখো ভালোভাবে মনোযোগের সাথে দেখো। জাস্ট খালি প্রথমে মডাল অক্সিলারি ভার্ব যেটা, সেই অক্সিলারি ভার্বটা দেখো আমি কি করেছি, সবার প্রথমে দিয়েছি, সাবজেক্টের আগে দিয়েছি। তাহলে মাস্ট আগে নিলাম, তাহলে এবার কি থাকে দেখো তো, এই যে সাবজেক্ট, এই দেখো সাবজেক্ট নিলাম, আর মাস্টটা তো প্রথমেই দিয়েছি, দেখো দিয়েছি। এবার কি নিব দেখো তো, এই যে ভার্ব নিব, এই যে ভার্ব, তারপরে দেখো এই যে অবজেক্ট, এই যে অবজেক্ট, এই যে এক্সটেনশন, এই যে এক্সটেনশন, এই যে প্রশ্নবোধক চিহ্ন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা দুর্বল আছো তাদের জন্য একটা কথা বলে রাখি, বাক্য যদি প্রশ্নবোধক হয়, বাক্য যদি প্রশ্নবোধক নাবোধক হয়, তাহলে বাক্যের শেষে অবশ্যই একটি তোমাদের পাংচুয়েশন মার্ক প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। এটা অত্যন্ত জরুরি একটি বিষয়, তোমাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখলাম। এবার দেখো, বাক্যটি যখন প্রশ্নবোধক প্লাস নাবোধক হবে, এই 3 নম্বরের সূত্রটি হবে, প্রশ্নবোধকের সূত্রটি অ্যাপ্লাই করবো। এই যে মাস্ট প্রথমে দিলাম, আর সংক্ষিপ্তভাবে এন ও টি নট, আমরা সবাই জানি এন ও টি নট, এটা না লিখে এটা সংক্ষিপ্তভাবে লিখবো। কি লিখবো, মাস্ট, অর্থাৎ এন উপরে অ্যাপোস্ট্রফি টি দিয়ে দেব, তারপরে সাবজেক্ট নিব, এই যে সাবজেক্ট, তারপরে এই যে ভার্ব, এই যে ভার্ব, এই যে অবজেক্ট, এই যে অবজেক্ট প্লাস এক্সটেনশন, আর শেষে বাক্যের শেষ প্রশ্নবোধক কারণে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেব, তাহলে তোমার কাজ শেষ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, গঠনটি তোমরা কিভাবে হলো বুঝতে পারছো তো অবশ্যই। যদি এরপরও যদি তোমরা বুঝতে না পারো, তাহলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবে, আমরা আরো সহজভাবে তোমাদের কিভাবে বোঝানো যায় সেটা আমরা চেষ্টা করে তোমাদের বুঝিয়ে দেব। চলো
এই স্ট্রাকচার অবলম্বন করে, এই নিয়মটি অবলম্বন করে কিভাবে আমরা বাক্য তৈরি করতে পারি, বাংলা থেকে ইংরেজি করতে পারি, একটা উদাহরণ আমি দিয়ে তোমাদের বিষয়টি ক্লিয়ার করতে চাচ্ছি। দেখো উদাহরণ, আমি অবশ্যই ইংরেজি শিখব। আমি অবশ্যই ইংরেজি শিখব, এটা আমাদের বর্তমান ভবিষ্যৎ প্রজন্মের এবং বর্তমান জেনারেশনের একটি ইন্টেনশন হলো ইংরেজি শিখতে হবে। তাহলে দেখো এই স্ট্রাকচারটা অবশ্যই তোমাকে অনুসরণ করতে হবে। তাহলে দেখো আমি অবশ্যই ইংরেজি শিখব, তাহলে স্ট্রাকচার মধ্যে কি হবে, প্রথমে দেখো কি নিব, সাবজেক্ট নিব। এই যে সাবজেক্ট আমি আছি, আমি ইংরেজি কি আই, তারপরে কি নিব দেখো তো বন্ধুরা, তারপরে নিতে হবে তোমাকে মাস্ট, এই যে মাস্ট নিলাম। তারপরে কি নিব, ব্যাকের ভার্ব, আর কোনটা এখানে দেখো তো, শিখবো, শিখা, শিখার ইংরেজি হলো লার্ন, এজ এ লার্ন। তারপরে অবজেক্ট কোনটা, ইংলিশ, এজ এ ইংলিশ। তাহলে আমি ইংরেজি শিখবো, তাহলে আই মাস্ট লার্ন ইংলিশ। এখন যদি নেগেটিভ হয় তাহলে কিভাবে লিখবে, কি বলবে, আমি অবশ্যই ইংরেজি শিখবো না। তাহলে স্ট্রাকচার অনুযায়ী কি হবে, তাহলে আই মাস্ট নট লার্ন ইংলিশ, জাস্ট মাস্টের পরে কি হবে, নট হবে। আমি এবার যদি প্রশ্নবোধক করি তাহলে কি হবে ব্যাপারটা, আমি কি অবশ্যই ইংরেজি শিখবো, মাস্ট আই লার্ন ইংলিশ। আমি যদি এই ব্যাপারটাকে প্রশ্নবোধক না বোধক করি তাহলে কি হবে, আমি কি অবশ্যই ইংরেজি শিখবো না, মাস্টন্ট আই লার্ন ইংলিশ। এভাবে তোমরা একটি উদাহরণ ফলো করে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবে আশা করি। বন্ধুরা, আমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে তা তোমরা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। আর আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে অবশ্যই আমাদের ভিডিওগুলোকে উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তো আজকে এই পর্যন্তই, আরও নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।